আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে খুবই মজাদার আর লোভনীয় একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আর তা হলো শুটকি আলু ভর্তা। আলু ভর্তাটা আমরা প্রায় সময় খাই। আবার আলাদা করে শুটকি ভর্তাটাও প্রায় খাওয়া হয়। তবে আলু আর শুটকি দিয়ে একসাথে ভর্তা করলে যে মজা হয় তা যারা না খেয়েছে তারা বুঝবে না। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ রকমের মজা। তো শুটকি আলু ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি কিছু শুটকি। শুটকিগুলোকে ধুয়ে বেজে নিয়েছি। নিয়েছি কয়েকটা শুকনো মরিচ ভাজা। নিয়েছি কিছু পেঁয়াজ। আর নিয়েছি লবণ। এবার আমি ভর্তাটা করে নেব। ভর্তা করার জন্য আমি একটা শিলপাটা নিয়েছি এবং শিলপাটাটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি ভর্তা করার জন্য প্রথমে মরিচগুলো বেটে নিচ্ছি। আমি সামান্য একটু পানি দিচ্ছি। মরিচগুলো বাটা হয়ে গেছে, এবার আমি শুটকিগুলো বেটে নিচ্ছি। শুটকি বাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে হালকাভাবে বেটে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কিছুটা লবণ। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি। তবে আপনার যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা চাইলে পেঁয়াজগুলোকে ভেজেও দিতে পারেন। আমি পেঁয়াজগুলোকে একটু আস্তে আস্তে রাখছি, একেবারে মিহি করব না। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এখন আমি সবকিছু একসাথে মিক্স করে নিব। আর সবকিছু একসাথে মিক্স করা হয়ে গেলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। তো ভর্তাটা হয়ে গেছে, এবার আমি ভর্তাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে ভীষণ মজার শুটকি আলু ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই মজা যে নিমিষে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এই ভর্তাটা খেতে কিন্তু সত্যিই ভীষণ মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের এই মজাদার ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।